من تشاء وتنزع الملك ممن تشاء আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই এখতিয়ারভুক্ত। তুমি বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার নিকট হতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 26। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম দেশের মানুষকে যে কিভাবে আমরা যদি দায়িত্ব দেয় দেশের মানুষ, তাহলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব। আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে। এই বিগত 17 বছর আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী খুন করে শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ অর্ধ কোটি নেতাকর্মী গায়েবী মামলায় নির্যাতিত হয়েছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে পরিষ্কার ভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কার ভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করে। বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কম বেশি সারা দেশের মানুষ জানে। বিগত এক যুগের বেশি সময় ধরে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ, এই দেশ যারা 1971 সালের স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নির্বাচনের আগে যেগুলো ওয়াদা দিয়েছিল সেইগুলো ইনশাআল্লাহ আমাদের মেগা প্রজেক্ট গুলো শুরু করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কথা বলেছিল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই দেশ পরিচালনা করবে। ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের স্বপ্নের বোঝ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাস্তা আমাদের তৈরি করতে হবে। আপনি যখন বগুড়া আসতেন, রাতে ঘুরে বেরিয়েছেন, দিনে ঘুরে বেরিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, অনেক আপনার অবদান এই বগুড়াতে রয়েছে। আমরা বগুড়ার মানুষ সেটি কিন্তু ভুলে নাই, আপনাকে এখনো স্মরণ করে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনার বক্তব্য শুনতে চাই। আমি আবারও আপনাকে বগুড়াবাসীর পক্ষ থেকে উপস্থিতি আজকের